এই ভিত্তিতে। আমরা আমি আমি তো খাই গোশত, আর অন্য কেউ খায় কিনা সেটা তো আমি জানি এখন না। হ্যাঁ, কোনো প্রাণী তো গোশত খাইতে হইলে কোনো প্রাণী জবাই করে। এখন আপনারা তো সবকিছু কোরআন দিয়ে করেন। একটু আগেই বলছেন যে অনুমান ভিত্তিক কোনো কাজ করা যাবে না। আপনি এখন আপনি কি জাস্ট দিয়ে আমার করেন? ওইটা দেখান কোরআন থেকে বলতে। আপনি শুনেন, কি দিয়ে ব্যাখ্যা করা? যাই হোক, আমাদের সাথে আছেন আবু সুফিয়ান। জি আবু সুফিয়ান, আপনি কি কিছু বলবেন? জি ভালো আছেন? জি আছি ভালো, একটু জোরে বলতে হবে আপনার। জি না, আমি যুক্ত হয়েছিলাম আপনাদের এখানে, অত্যন্ত ভালো এবং গুরুত্বপূর্ণ আলোচনা হইতেছিল। তা আমি ভাবলাম যেহেতু আপনারা হচ্ছে যে কোরআন নিয়ে শুধুমাত্র কথা বলেন, তো আজকে কি আমি অন্য কোনো বিষয়ে কথা বলতে পারি নাকি? বলেন বলেন। না যেহেতু আপনারা, না আমি বলতে চাইছিলাম ওই যে আপনারা গোশত খান ভাই, নাকি ওইটাকে হারাম মনে করেন? আপনি কি মানে আল্লাহর কিতাব মানেন না নাকি? আপনি কি নাস্তিক নাকি? আপনার মতো হুজুর তো দেখি না না একজন নাস্তিক হয়ে যাইতেছে। আপনি নাস্তিকের আপনার পরিচয় দেন আগে। আপনি কি ইমরান বিন অবশ্যই। বশিরের শিষ্য নাকি? না না ভাই, আমি একজন কোরআনের গবেষক, অবশ্যই কোরআনকে মান্য করি। হ্যাঁ, না, আমি বলতে কোরআন মানেন? চাইছিলাম যে আপনি কোরআন অবশ্যই মানেন কোরআন আপনি? নিয়ে অবশ্যই অবশ্যই। আপনি ইমরান বিন বশিরকে চিনেন? ইমরান বিন বশির, না চিনি মুফতি না। ইমরান বিন বশির, যাই হোক, মুফতি মাসুদ, নাম শুনছেন আপনি? মুফতি মাসুদের নাম শুনছি। নাস্তিক? হ্যাঁ, হ্যাঁ আপনার নাস্তিক মতোই আছে। সেই হাফেজ মাওলানা মুফতি। আপনি কি হাফেজ মাওলানা মুফতি? না আমি এরকম না। এখন কথা, আমি আপনি কি হাফিজও না, মৌলানা। আপনি কি আমপাপি? না ভাই, মাদ্রাসার স্টুডেন্ট, এখন আমি যেটা বলতে চাইছিলাম, ওই যে আমি আপনাদের বিভিন্ন ভিডিও দেখি আপনি এবং যেটা আপনাদের বলতে হচ্ছে যে, চাইছেন, আপনি যেটা বলতে চাইছেন তো বলবেন রে ভাই। আপনার সম্পর্কে না জানলে আমি আনসার দেবো কি? আপনি নাস্তিক, আপনার আমি সারাদিন কোরআন থেকে বললে আপনি মানবেন একটাও? আপনার পরিচয়টা আপনি আমাকে না দিবেন না না ঠিক ভাইজান? আছে। না আমি কারণ নাস্তিক না আপনার মতো ভাই, তবে দাড়ি আমি, টুপি জুব্বা পরেও তো নাস্তিকরা আসে আমাদের কাছে, আসে তো, তাই না? তো পরিচয়টা তো আগে দিবেন, যাতে করে যে আমাদের আপনি উত্তরগুলো তো দিতে একজন সুবিধা হয়। হাদিস স্বীকারকারী, শুনেন, আপনি তো নিজেও একজন হাদিস স্বীকারকারী এবং আপনি পাগড়ি পড়ে, এরকম না? এবং আপনার ইসলামকে তো হচ্ছে আসাদ নূর নাস্তিকরা সমর্থনও করে, এটা ভালো। আপনি আগে পরিচয় দেন। না, বলছিলাম যে ওই যে এই আমি তো বলছি ভাই, আমি একজন কোরআনের গবেষক, কোরআন নিয়ে আপনি গবেষণা করি। কোরআনের গবেষক? কয়টা সূরা গবেষণা জি জি। করছেন আপনি? এই যতটা পারছি ততটা। একটা সূরার নাম বলেন তো। আল্লাহ যতটা তৌফিক দিছেন ততটা করছি। এই একটা সূরার র্যান্ডমলি নাম মানে বলেন। এই সূরাটা করবো ওই সূরাটা না, এরকম না, মানে বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন টপিক নিয়ে। এখন আমি একটা বিষয় খুঁজতে চাইতেছি, এই যে বিভিন্ন বিষয় নিয়ে আমি গবেষণা করি, একটা বিষয় নিয়ে এখন হঠাৎ আমার মনে পড়লো যে আপনি কি কানে শোনেন না ওই নাকি? যে, আপনি কানে শোনেন? আপনি কানে শোনেন? জি অবশ্যই ভাই। বলেন বলেন। আপনারা যে আমি ৩ বার বললাম আপনি একটা সূরার নাম বলেন না। আপনি তো কোরআন নিয়ে গবেষণা করেন। কোন সূরা নিয়ে গবেষণা করছেন? আপনি তো আমি তো উত্তরই বলছি দিচ্ছেন না যে কখনো আগে। র্যান্ডমলি এভাবে কোনো সূরা না যে এই সূরা নিয়েই আমি গবেষণা করতে থাকবো, এরকম না, মানে বিভিন্ন র্যান র্যান বিষয় নিয়ে। র্যান্ডমলি বললেন, র্যান্ডমলি এটা কি আরবি শব্দ? না ওইটা ইংরেজি শব্দ, আমি বলতেছিলাম ওই যে ইংরেজি? স্পেসিফিক ওরে কোনো বাবা! আচ্ছা, র্যান্ডমলি নির্ধারিত মানে কোনো একটা সূরা। র্যান্ডমলি মানে কি ভাইজান? আচ্ছা বাইরে ভাই, আমি অন্যদিকে তো কোথাও নিয়ে যাইতে চাইতেছি না, আপনি ওইদিকে কেন নিয়ে যেতে আপনার মানে, কথা এগুলো তো, আমরা বুঝতেছি না তো রে ভাই। আপনি ইংরেজি আরবি মিশায় বলেন, আচ্ছা একটু না বুঝলে যাই আপনারা হোক জিজ্ঞেস ভাই, করবো আমি না? বলতেছি, আমি আমার যে কথা যে আমি নির্ধারিত একটা সূরা না না, ব্যতীত, আপনি একজন মানে কুরআন গবেষক, আপনি র্যান্ডমলি কুরআন গবেষণা করেন। র্যান্ডমলি মানে আমরা বুঝি না, এটা আমি তো আপনাকে বলতেছি বলবো না না যে ভাই, ভাই এটা বুঝায় বলেন। আমি জাস্ট এরকম বলতেছি যে নির্ধারিত, এরকম নির্ধারিত কোনো সূরা নিয়ে গবেষণা করি না। আমি হচ্ছে যে ওরে বিভিন্ন বাবা রে! টপিক নিয়ে, বিভিন্ন টপিক ওরে নিয়ে বাবা আলোচনা করি। রে! আমরা আমরা শুধু জানতে চাইছি ভাই, র্যান্ডমলি শব্দটা আমরা বুঝি নাই। র্যান্ডমলি মানে কি? মানে হচ্ছে যে এই যে একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা, এরকম না, মানে একটা টপিক দিয়ে, বুঝতে পারছেন এইটাই। এখন যাই হোক ভাই, র্যান্ডমলি র্যান্ডমলি মানে হচ্ছে একটার পরে আরেকটা, তাই তো? জি জি আমি যেটাই বুঝি। র্যান্ডমলি মানে তো একটার পর আরেকটা না। একটার পর আরেকটা হচ্ছে ওয়ান আফটার আচ্ছা অ্যানাদার। কি আচ্ছা, ভুলভাল তাহলে ইংরেজি র্যান্ডমলি, বলেন ভাই। যাই হোক ভাই, ওইটা আমার ভুল হয়েছে। ঠিক আছে। এখন যেটা ভুল অবশ্যই ভুল। এখন যে জিনিসটা হইতেছে ভাই, আমি বলতেছি যে নির্ধারিত কোনো সূরা যে আমি নিয়ে গবেষণা করি এরকম না। আমি হচ্ছে যে মানে বিভিন্ন টপিক নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, এখন মনে করেন একটা টপিক নিয়ে আমি খুঁজতেছি,
এখন আমি কি ওই টপিকটা উত্থাপন করতে পারবো? আপনার কোনো গবেষণার রিসার্চ পেপার আছে বা কোনো ভিডিও আছে কোনো একটা গবেষণা নিয়ে? না, ভিডিও করি নাই বা রিসার্চ পেপার যে বানাই নাই এরকম কিছু। ওই আমার হচ্ছে যে আর্টিকেল মনে আছে? করেন কোনো না, আর্টিকেল আর্টিকেল আছে? ওই আমার ডায়েরি আছে, আমি ডায়েরিতে লিখে রাখি। কোনো স্যার উনি আর্টিকেল কত হয়? বছর পর্যন্ত গবেষণা করে? জি, আপনি কত বছর পর্যন্ত গবেষণা করেন এটা একটু জানতে ইচ্ছে হয়েছে। এই তো 3-4 বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আবার আপনাদের মতো হুজুররা তো গবেষণা করতে করতে নাস্তিক হয়ে যায়। মুফতি না, ইমরান আমি নাস্তিক হয়ে গেছে গবেষণা করতে নাস্তিকরা তো করতে। আপনাদের ইসলামকে সমর্থন করে, নাস্তিকরা তো আপনাদের ইসলামকে সমর্থন করে না রিজন ভাই? ইসলাম কি আমাদের মানে কি? ইসলাম কি আমাদের? ইসলাম হচ্ছে আল্লাহর, ইন্নাদ-দীনা না, ইনদাল্লাহিল ইসলাম। না, ইসলাম হচ্ছে আল্লাহর। আপনি মিথ্যা কথা আপনাদের বলেন ইসলাম কেন হচ্ছে ভাই? আলাদা। আপনাদের ইসলাম আমাদের হচ্ছে ইসলাম, আলাদা। জি, আলাদা। আমরা কুরআন মানে আর আমাদের ইসলাম আল্লাহর ইসলাম আলাদা। আপনি আলাদা, তো আপনাদের ইসলাম আর আল্লাহর ইসলাম আলাদা তো। আপনি কেন কাজ্জা করতে আইছেন কারণ নাকি? আপনাদের ইসলাম হচ্ছে যে, শুনেন, আপনাদের ইসলাম হচ্ছে অন্ধবিশ্বাস থেকে শুরু, আর আল্লাহর ইসলাম এই মিয়া, আপনি আমার সাথে কথার আগে বলছেন কিনা জানি না। আপনি আমার সম্পর্কে জানি না শুনে আমার কাছে আসবেন। আপনি একা এখানে ওয়াজ করবেন, আপনার ওয়াজ করার ফ্লোর এখানে দেওয়া হবে না। আপনি 2টা প্রশ্ন করবেন, আপনাকে 2টা প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর দেওয়ার যদি আপনার মেন্টালিটি না থাকে, আপনি আমার কাছে আসবেন না। আপনার হাওয়া গেজানোর সময় মানে ফ্লোর এটা না। আপনি আমার এখানে আসছেন, আপনার সুন্দর করে নিজের পরিচয় দিবেন, আপনি প্রশ্ন করবেন, আমি পাল্টা প্রশ্ন করব, এইভাবে কনভারসেশন চলবে। খালি আপনি একা গান গাইতে থাকবেন আর আমি শুনতে থাকবো, এত আজাইরা টাইম আমার নাই, বুঝছেন? তাহলে আমি প্রশ্নটা করে ফেলি। প্রশ্নটা করে ফেলে দেন। জি, আপনারা কি গোস্ত খান ভাই? এটাই আপনার প্রশ্ন না আরো প্রশ্ন আছে? 2টা প্রশ্ন, একসাথে করেন। এটাই প্রথম, পরবর্তীতে ওইটা আসবে যদি আপনি হচ্ছে যে হা উত্তর দেন বা না উত্তর দেন এই ভিত্তিতে। আমি আমি তো খাই গোশত, আর অন্য কেউ খায় কিনা সেটা তো আর আমি জানি না। হ্যাঁ, কোনো প্রাণী তো গোশত খাইতে হইলে কোনো প্রাণী জবাই করে। এখন আপনারা তো সবকিছু কোরআন দিয়ে করেন। একটু আগেই বলছেন যে অনুমান ভিত্তিক কোনো কাজ করা যাবে না। আপনি এখন আপনি কি জাস্ট দিয়ে আমার করেন? ওইটা দেখান, কোরআন থেকে বলতে আপনি শুনেন, কি দিয়ে ওইটা দেখ। করেন? আরে মিয়া, আপনারে বলছি একবার, আপনি প্রশ্ন করলে আমিও প্রশ্ন করব। আপনি উত্তর দিবেন না, খালি প্রশ্নই করবেন, এই ফাজলামি এখানে চলবে না। এটা কাঠ গড়া না। এটা এখানে আপনি উকিল আর আমি আসামি না। এটা